বাবা হুজুরের বিয়েতে বিয়ের বাদ্য হায় রে বাজে রে বিয়ে হবে বাবা হুজুর বিয়ে হবে বাবা হুজুর বাবা হুজুর বিয়ে করবে রে বাবা হুজুরের বাবারে একেবারে শেওড়া গাছের ভূতের মতো লাগতেছে নাটা ভাই না এবারে হলুদ ভূত তারে একটা চর দেন দেখি করে তারে তারও একটা দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরানটা ভালো যদি আপনি গোসলটা করেন আমি দেখি যাও তুমি যাও দে পানি দে পানি দে দোহাই রে বাজে বাজে রে বাবা হুজুরের আরে সুরে গান যাবে তো স্কেলে গান না মেয়ে ভাই পালি আমি লিপসিং করি লিপসিং লেকচার করে শব্দ করে না আচ্ছা বাবা হুজুরের বিয়েতে বিয়ের বাদ্য হায় রে বাজে রে বিয়ে হবে বাবা হুজুর বিয়ে হবে বাবা হুজুর বলে জানপুর সাথে রে বাবা হুজুর কি খবর বাবা তুমি কি মনে করে ওই বিয়ের গীত করতে আসলাম তাই নাকি Sit down, please, মামা, বসো। আমরা ধরি হ্যাঁ কার সাথে বিয়ে হবে? যে গোসল হওয়ার কথা ছিল আজকে আপনার হচ্ছে কি সেই গোসল হচ্ছে জ্যোতিষ বাবার মামা, ওদিকে না তাকিয়ে আপনি এখানে sit down, please, বসে আচ্ছা বসেন। মামা আসো মন খারাপ করে লাভ নেই এখানে এসো। বসেন, বসেন। আসো আসো বসে 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 আমরা সবাই মিলে এটা করি বিয়ের এক সময় একটা গান বাজনা করলে এটা ভালোই লাগে তো ভাই হ্যাঁ আমাদের সাথে তোমার ওই গানের ছাত্রীরা জয়েন করলেই পারতো আরে দূরও তারা কোনো পক্ষ না তারা কোনো পক্ষে কাজ করতেছে ও। না শুরু কর কার সাথে বিয়ে হবে? না শুরু থেকে ধরি বাবা হুজুরের উপরে স্কেলে উঠে গেছে। বাবা হুজুরের বিয়ে রে বিয়ের বাদ্য হায় রে বাজে রে মামা ধরো বাবা হুজুরের বিয়েতে বিয়ার বাদ্য হায় রে বাজে রে এটা তো ভাই এটা একটু ক্লিয়ার করে লিখে নিতে হবে নাহলে এক একজন এক এক ভাবে গাচ্ছে তো আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি বাবা হুজুরের বিয়েতে বিয়ার মধ্যওয়ালা বাজে রে গোলেপুর দেশে রে বিয়ার মধ্যওয়ালা বাজে রে গোলেপুর সাজে রে এই আমি বাজারে যাচ্ছি ওই তোকের ঘর সাজানি কিছু লাগলি ক কিছু লাগবে না গা শুধু একটু জড়িয়ে গোলেপুর জরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এনকশি ওকে একটু ভালো করে চাটা খাওয়া দিস বুঝছিস গোলেপুর সাজে রে লিপস্টিক আলতা দিয়া রে গোলেপুর দেশে রে তোরা কেউ চা খাবি? বিয়ার মধ্যওয়ালা নকশা তুমি বসো, আমি চা নিয়ে আসি। এই, আগে কাজ গুছাইলে সবাই এক কাজ করলে হবে না আচ্ছা, তাহলে কাজ ভাগ করে নিই চলো। ঠিকই কইছিস একদল গেট সাজাবি একদল চা বানাবি যা গয়নাবু আমি আর নকশি কাগজ টাঙাবো। কি রে হঠাৎ করে তোর কি হয়েছে? তুই নকশিরে তুমি তুমি করে ডাকতেছিস, ভদ্র ভাষায় কথা বলতেছিস, নকশির সাথে কাগজ টাঙাবি? আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝবা না কেন নকশি? কয়দিন পরে তুমি আমার ভাবি হতে যাচ্ছ। কি রে এই যে দেখতেছি একেবারে উল্টো সুর ব্যাপারটা কি ব্যাপারটা গয়নাবু তোমার আমি পরে বুঝাই বলবো না। এই তোরা গান থামাইছিস কেন? বল গান ধর আবার। গোলেপুর দেশে রে এ তোরা কি বল দিনি? কি আছে গোলেপুর এই ছোট ছোট ছাউল পাল দিয়ে বিয়ের গীত হয়? বিয়ের গীত জমতেছে না তোরা দেখতে পাচ্ছিস নে? তো কি করব এ না জানা রুমালের রেখে নিয়ে আয়, আমার বিয়ের গীত তো সেই করবে নাকি? যা। সে তো আসবি না, সে তোমার সাথে আড়ি নিয়েছে না। হ্যাঁ তা তো বটে। এ গয়না জানা এই আঙ্গুরি বুড়ি বল এই রুমালিরে বুঝাই সুজায় পাঠাই দিতি। যাবো জানা শোনা। তাড়াতাড়ি আইসো। আচ্ছা আচ্ছা এ তোরা থামালি কেন? এ নকশি এদিকে আয়। আমার বিয়ের গীত কি আমি গাবো নাকি রে? তোরা গাবি না? এ ধর গীত কর। গোলেপুর দেশে রে আরে জোরে জোরে। বিয়ার মধ্যওয়ালা এই নকশি, আয়। বাজে রে গোলেপুর দেশে রে বিয়ার মধ্যওয়ালা বাজে রে
করতেছো আঙ্গুরি? বাবা হুজুরের বিয়ে লাগালেন, তারপর তারপর মানে? আমি কি পরে যাব বিয়েতে? শাড়ি পরে যাবো? ও, শাড়ি পছন্দ করতে পারছিস না? আচ্ছা দা, আমি পছন্দ করি। থাক থাক, আমি পুরনো শাড়ি পরে যাব না। নতুন শাড়ি পরে যাবে? ঠিক আছে, কিনে দেবো নতুন একটা শাড়ি। তো গোলে জানার গয়না কিনতে যখন বাজারে গেলাম তখন বলবা না? এখন বলো, কি রঙের শাড়ি চাই তোমার? কি রঙের শাড়ি? সবুজ না লাল? যা হোক তাই। আচ্ছা, আর কি কি পরবে তুমি? জামদানি পরবে না শিবন? কাতার। এই বসে কাতান পরবে? ঠিক আছে, কিনে দেবো, চিন্তা করো না। এই বাবা হুজুরের বিয়েতে আমি কারো ইচ্ছা অপূর্ণ রাখবো না। শোনেন, গোলেজানের আমি এই হলুদে যাব না, টাকা লাগবে তো। বলতে যাবো, টাকা লাগবে। এই না, 100 টাকা হবে তো? এই বয়সে কাতান পরবে, সে বলতে আছে। মা, কই যে গেল মা? ও মা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কি রে, কি হয়েছে কি? ও মা, রুমালি ফুল ছাড়া তো বিয়ের গীত জমছে না। তো তোরা কি করছিস? এতদিন ধরে গান শিখলি কি করতে তালি? আমরা কি এসব গান শিখেছি? আমরা তো আধুনিক গান শিখেছি। আচ্ছা যাকে বাদ দাও, তুমি রুমালি ফুরে রাজি করাও, গলে ফুর ইচ্ছা। তারা 200 কি তাড়ি নিচ্ছে, আমি মেটাবো কি করে? তাই বলে এটা কোনোদিন হয়? আমরা সবাই আনন্দ করবো আর রুমালি ফু ঘরে বসে থাকবে মন খারাপ করে, এটা হয় না। তুমি তাই রাজি করো তো। আচ্ছা ঠিক আছে, তুই যা, দেখে আমি মিয়া ভাইকে বলতেছি। মিয়া ভাই বললে নন্দিন না করতে পারবে না। আচ্ছা তুই যা যা। মা আমি যাই, আমার অনেক কাজ পড়ছে। তুমি কিন্তু রাজি করে নিয়ে আসবা ফুরে। আচ্ছা আচ্ছা যা। বিষয়টা কি বলো তো খুশবু? আমি তো ঠিক বুঝতে পারতেছি না তোমার কি হয়েছে খুশবু। কই কিছু না তো। আসলে হয়েছে কি নকশি, ভাইজানের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং? কিসের আন্ডারস্ট্যান্ডিং বলো তো খুশবু? ভাইজান বলেছে আমি যদি তোমারে মাইনে নেই তাহলে ভাইজানও ফিজা স্যারের মাইনে নেবে, মানে ফিজা স্যারের পাওয়ার ব্যাপারে সাহায্য করবে। কিন্তু ফিজা স্যারের মেনে নিয়ে লাভ কি? তিনি তো তোমারে। তাতে কি নকশি, তিনি আমারে ভালো না বাসুক, আমি তো তিনারে ভালোবাসি। আর আমার ভালোবাসা যদি খাঁটি হয়, তিনি একদিন আমারে ভালোবাসবে। কথাটা তুমি ঠিকই বলেছো খুশবু। আমিও তোফা স্যারের পরাণ থেকে ভালোবাসি, সেজন্যই তো তারে আমি পাইছি। আমার জন্য একটু দোয়া করো নকশি, আমি যেন ফিজা স্যারকে পাই। শুধু দোয়াতে তো কাজ হবে না, তাহলে পরে জ্যোতিষ বাবার সাথে তোমার একটু যোগাযোগ করতে হবে। আরে আমি তো জ্যোতিষ বাবার দোয়াতে তোমার ভাইজানরে পাইছি। তুমি তো খুব ভালো কথা বলিস নকশি। তিনার বিয়েটা হয়ে যাক, তারপরে আমি তিনারে যাই ধরব। টাকা দিতে হবে। তুমি কিন্তু কম দিলে পারবা না। রুমালিরে রাজি করাতে পারলে না? কালকে আসবে বলেছে। কাল কালি পারে বিয়ের গীতটা আরো অনেক জম। মৌলানা সাহেব ঘরে আছেন? কে? গলে যা, আসো ভেতরে আসো। তোফা কোথায়? সে বাজারে গিয়েছে নতুন জামা কাপড় কিনতে। নেন। টাকা? মাত্র 500 টাকা। এই টাকা দিয়ে বাজারে যে গিলা করা একটা পাঞ্জাবি কিনে বরযাত্রীতে পরে যাবেন। বলে যান। বিয়েতে আপনি সবার সমানে সমান আনন্দ করবেন। ধরেন।
কি ব্যাপার, রাতের বেলা কোথায় গিয়েছিলেন? মৌলানা সাহেবের একটা নতুন পাঞ্জাবি কিনা টাকা দিতে গিয়েছিলাম। বরযাত্রীর নতুন পাঞ্জাবি সেটা চলে চলে না, তাই না? রাত পোহালি কাল সকালে বিবাহ, এখনো মৌলানা সাহেবের নিয়ে? অসুবিধা কি? আপনি তো সব জিনিস শুনে বিবাহ করতেছেন আমারে, তাই না? হুম, তাও তো সত্যি। তালি পারে আর কি। মৌলানা সাহেব মনে একটু কষ্ট পেয়েছেন, তার মনটা ভালো করার কর্তব্য আমার না? কারণ কষ্টটা তিনি আমার জন্যই পেয়েছেন, তাই না? আপনিও কিন্তু খানিকটা দোষী, সত্যি না? সেটা তো সত্যি। আসি। অনন্দি, এখনো সাজগোজ করতেছিস? ও মা, কাঁদতেছিস কেন? কাঁদবো না তালিপারি, কি করব? তোমার স্বামী আর তোমার ভাসুর দুজনে মিলে আমার উপর যে অবিচারটা করতেছে। আমার স্বামী আর আমার ভাসুর, তারা তো তোর মিয়া ভাই আর ছুটু ভাই। তাই বলে আমার উপর অবিচার করবে তারা? গোলের বিয়েতে আমি যেতে চাচ্ছি না, কিন্তু তারা আমাকে জোর করে পাঠাতে চাচ্ছে। গোলে তো সখী না। না, গোলে আমার কেউ না, কোনো সখী টখী নাই আমার। আমি ওর বিয়েতে যাব না। পাগলি কথা। তোর ভাইগের আদেশ মানতেই হবে। শোন, কাঁদিস না। আর তুই না গেলে গান গাইবে কিডা? রেডি হয়ে নেব, কাঁদিস না, কাঁদিস না। মুখ গুমরা করে থাকিস না, গোলের তাতে অমঙ্গল হবে। চল।